গুড আফটারনুন গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। বলতে পারো একটা ফেভারিট জিনিস আমাদের। আমরা মেয়েরা কিন্তু টক খেতে খুব ভালোবাসি। এখন দেখছি ছেলেরাও টক খেতে কোনো দিকে পিছিয়ে নেই। তো শীতকাল মানেই কুল পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের কুল। তো এত টেস্টি কুলটা খেতে, টক টক মিষ্টি মিষ্টি। দেখতে পারছো কুলটা একদম লাল লাল হয়ে গেছে পেকে, আর টকটা আরও কমে গেছে। খুব সুন্দর খেতে টেস্ট এই কুলটার। তো আমি নিয়ে চলে এসেছি অনেকগুলো কুল। প্রথমে কুলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অনেক কিছু সরঞ্জাম দিয়ে কুলটাকে মাখা করব। তো আমরা মেয়েরা কিন্তু টক বেশিরভাগই খেয়ে থাকি। তেঁতুল, কুল, জলপাইয়ের দিনে জলপাই, কামরাঙ্গা, কাঁচা আমের দিনে আম মাখা, তারপর আরও অনেক কিছু যেটা পাই আমরা সেটাই মাখা করে খাই। এখন তো আবার দেখছি কচি কচি কাঁঠাল, তারপর আরও কত কিছু মাখা করে খায়। তো সেগুলো তো আর আমরা খাই না। আমরা তো কুল যেগুলো মাখা খাওয়ার জিনিস সেগুলোই খাই। তো এই জন্য আমি ভাবলাম এবার শীতে একদিনও কুল খাইনি, মানে সরস্বতী পুজোর আগে তো কুল খাই না, তাই জন্যে আর কুল খাওয়া হয়নি। পুজো গেছে, কুলও পেকে গেছে গাছের। এবার কুল নিয়ে বসে পড়লাম মাখতে। আমি কুলগুলোকে প্রথমে ফাটিয়ে নিয়েছি, তারপর ধনেপাতা কুচি, বিট লবণ আর এই যে লঙ্কা বাটা দিয়ে কুলটাকে ভালো করে মেখেছি। দেখতে পাচ্ছ বিট লবণ। তো বিট লবণ দিয়ে কুল মাখার টেস্টই কিন্তু আলাদা হয়। আর সঙ্গে ছিল ধনেপাতা আর লঙ্কা একটু অল্প করে দিয়েছিলাম, কারণ আমরা সবাই মিলে খাবো। আমি তো ঝাল খেতে ভালোবাসি, কিন্তু আরও যারা আছে তারা ঝাল খাবে না, মানে আমার পিসি, আমার ভাই, ওরা ঝাল খেতে পারে না বলে অল্প একটুই লঙ্কা দিয়েছি। এই যে আমার কুল মাখা রেডি। তো এবার কুল খাওয়ার পালা। মাখাটা কিন্তু হেভি টেস্ট হয়েছিল। তোমরা কারা কারা কুল খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই কুল মাখার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে।